Hi bro, what's up? I am good. How are you? I am good, you are okay? Yes, I am fine. All okay? Continue. Yeah. কে এই ছেলেটা এত সুন্দর ইংলিশ বলছে? ম্যাম ও আমার বন্ধু। তোমার বন্ধু? কি করে? ও রাজমিস্ত্রির কাজ করে, কাজের পাশাপাশি পড়াশোনাটাও কন্টিনিউ করে। কিসের প্রস্তুতি নিচ্ছে? ম্যাম সরকারি চাকরি। সরকারি চাকরি? সে তো খুব কঠিন আর অনেক টাকাও লাগে। তোমার কি মনে হয় কাজের পাশাপাশি পড়াশোনা করতে পারবে? ম্যাম পড়াশোনা করতে অনেক টাকা লাগে, 50,000 টাকা লাগবে ওর। সেই টাকা জোগাড় করার জন্যই ও পরিশ্রম করছে দিনরাত। লাঞ্চ করার শেষে ও পড়াশোনা করে। তোমার বন্ধু খুব পরিশ্রমী, ভগবানের সব স্বপ্ন পূরণ করুক। তুমি গাড়িতে গিয়ে অপেক্ষা করো, আমার একটা ফোন এসছে। ঠিক আছে ম্যাম, আমি অপেক্ষা করছি। শোনো, জি ম্যাডাম। পড়াশোনা করছো? জি ম্যাডাম। কাজের সময় পড়াশোনা করছো, তোমার মালিক কিছু বলে না? না ম্যাডাম, আমি কাজের সময় পড়াশোনা করি না। কাজের সময় যে লাঞ্চের টাইম হয় আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর আমি পড়াশোনা করি। আমার মালিক খুব ভালো, আমাকে খুব সাপোর্ট করে। কিসের প্রস্তুতি নিচ্ছ? ইউপিএসসি। ইউপিএসসি তো খুব কঠিন, কাজের পাশাপাশি পারবে? ম্যাডাম স্বপ্ন যখন বড় দেখেছি কাজ তো করতেই হবে। আমার কোচিংয়ে ভর্তির জন্য 50,000 টাকা লাগবে, তাই আমি এখন ওভারটাইম কাজ করছি। তোমার পরিবারে কেউ নেই? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বাবা তো আছে, কিন্তু বাবাও দিন মজুর, সংসারে সব টাকা চলে যায়, তাই আমারটা আমাকে নিজেকে দেখতে হয়। তাও আমার উপরে ভরসা আছে, আমি ইউপিএসসি অবশ্যই ক্লিয়ার করব এবং আইএএস অফিসারও হব। দিনে কত ঘন্টা কাজ করো? প্রায় 8-9 ঘন্টা। তারপরে পড়াশোনা করার সময় পাও? যদি আমি পড়ি তাহলে টাকা জমবে না, তাই আমি এখন কাজ করছি। কাজ করে টাকা জমলে আমি কোচিংয়ে ভর্তি হব। তোমার পরিশ্রম দেখে মনে হচ্ছে তুমি একদিন না একদিন সফল হবে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ দাদা, আপনাকে কখন ইটগুলো দিয়ে যেতে বলেছি, এখনো ইট আসেনি কেন? এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম বলুন। ছেলে যে নতুন বিল্ডিং এর কাজটা হচ্ছে, ওটা কি আপনার? হ্যাঁ ওটা আমারই কাজ চলছে। আপনার যে ওখানে লেবারটা আছে, আপনি কি চেনেন যে পড়াশোনা করে? আচ্ছা, আপনি কি সন্দীপের কথা বলছেন? ও তো অনেক পরিশ্রমী, শুধুমাত্র টাকার অভাবে কোচিং ফিস দিতে পারছে না। আচ্ছা ম্যাম, আপনি কে? আমি কি সেটা থাক, এই 50,000 টাকাটা ওকে দিয়ে দেবেন, আর দয়া করে বলবেন না যেটা আমি দিয়েছি। আপনি ওকে সাহায্য করছেন কেন? ছেলেটা খুব পরিশ্রমী, আমি চাই ওর স্বপ্ন পূরণ হোক। সত্যি বলতে আমিও সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু বাড়ি বানাতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে মানবতা কোথায়? নিশ্চয়ই, আমি এই টাকাটা ওকে দিয়ে দেবো। কি রে, তুই এখনো কাজ করছিস? তো কাজ কমপ্লিট হয়নি? না মালিক, ভাবছিলাম আজকে একটু ওভারটাইম করে নিই। আমি তো চাই তুই আর ওভারটাইম করিস না, শরীরে একটু খেয়াল রাখ। এই নে 50,000 টাকা, তোর মজুরি থেকে এবার থেকে কেটে নেব। 50,000 টাকা? কিন্তু এতে তো আমার কোচিং ফি হয়ে যাবে, কিন্তু আমি আপনার টাকাটা শোধ করবো কি করে? ক্লাস থাকলে এবার থেকে ভালোভাবে ক্লাস করবি, আর ফাঁকা সময় এসে কাজ করবি। তোর উপর আমার পুরো ভরসা আছে। মালিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাকরি পেলে প্রথমে আমি আপনার টাকাটা শোধ করব। থাক, অত ধন্যবাদ দিতে হবে না, মানুষকে তো মানুষের কাজে লাগে, আর মানুষের পাশে দাঁড়াতে হয়।